আশুরার একটা রোজা রাখলে পিছনের সমস্ত গুনাহগুলো মাফ, ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আরে আপনি আমি যদি তওবা করি, আল্লাহ পাক যদি মাফ করে, কার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উবালি, আমি কারো পরোয়া করি না, আমি আমার বান্দার গুনাহ মাফ করব, কারো পরোয়া করি না। আমার বান্দার আমল আমি কবুল করব, আমি কারো পরোয়া করি না। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই লা উবালি শব্দ ব্যবহার না করতেন, উপায় ছিল আমাদের যে গুনাহ করি, আবার কিছু কিছু সময় গুনার মৌসুম চলে আসে, গুনাহের মৌসুম, গুনাহের এমন মৌসুম চলে আসে ঈমান পর্যন্ত মুসলমানের চলে যায়, ঈমান পর্যন্ত চলে যায়। যেরকম বিশ্বকাপ একটা গুনাহের মৌসুম চলতেছে, বিশ্বকাপ একটা গুনাহের মৌসুম। আপনার মধ্যে কতটুকু ঈমান আছে, দ্বীনকে কতটুকু মুহাব্বত করি আপনি আমি, নবী আলাইহিস সালামের মুহাব্বত আপনার আমার মধ্যে কতটুকু আছে, আপনি নিজেই তো এটা বুঝতে পারবেন। মুসলমানদের জন্য বিয়ের মধ্যে ব্যথা লাগে না, কিন্তু কাফের মুশরিকদের জন্য মায়া লাগে, মুহাব্বত লাগে। গত জুমায় বলছিলাম, যেই খেলা হারাম ওই খেলা দেখাও হারাম, যেই খেলা হারাম ওই খেলা দেখাও হারাম। গত জুমায় বলছিলাম, একটা হাদিসও শুনাইছিলাম, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে মুহাব্বত করবা কাল কিয়ামতের ময়দানে তার সাথে তুমি উঠবা। মুহাব্বতের চোটে স্ট্রোক করে মারা যায়। মুহাব্বত এমন মুহাব্বত, মুহাব্বত এরকম গালেব হয়ে গেছে, মারামারি হানাহানি খুনাখুনি পর্যন্ত চলে যায়। অতিরিক্ত কোনো কিছুই ভালো, অতিরিক্ত হয়ে গেছে। এখন অপচয়, সময়ের অপচয়। আহা, ফজরের নামাজের আযান দিলে মসজিদে আসতে পারে না, কিন্তু যখন নিজের পছন্দের দল, যে দলকে সাপোর্ট করে, ওই দল যদি খেলা যদি 4টা বাজে হয়, 5টা বাজে হয়, সারা রাত জাগনা। আমি নিজের কানে শুনে বলতেছি, নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله
مرض واتقوا الله. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহররম মাস শুরু হয়ে গেছে। মুহররম মাসের আজকে 3 তারিখ। মুহররম মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস গণনার দিক দিয়ে 12টা। 12 মাসের মধ্যে মিনহা আরবা'তুন হুরুম, এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এটা কোথায় আছে? আল্লাহ পাকের কালামে পাকের মধ্যে আছে। কখন থেকে শুরু? এটা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যখন বানাইছেন তখন থেকে আল্লাহ পাকের কাছে 12টা মাস গণনার দিক দিয়ে 12টা মাস, এবং হারাম গুলো 4টা মাস সম্মানিত। 4 মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস। এই মুহররম মাস এবং বাকি আরো 3টা যে মাস আছে, কাফের মুশরিকরাও এই মাসকে সম্মান করত। এই মাসের মধ্যে মারামারি, হানাহানি, যুদ্ধ ইত্যাদি ইত্যাদি করা থেকে নিজেরা বিরত থাকত। কাফের মুশরিকরাও মানত, তারা এই মাসের মধ্যে মারামারি হানাহানি করতো না, মাসকে সম্মানিত মনে করত এবং সম্মান করত। 4টা মাস আল্লাহ পাক সম্মানিত ঘোষণা করছেন। 4 মাসের মধ্যে একটা মাস মুহররম মাস, খুবই গুরুত্বপূর্ণ একটা মাস।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। যে নফল রোজা রাখার দিক দিয়ে এক নম্বরে তো আছে রোজার মাস, এটা আলাদা একটা সম্মান আল্লাহ পাক দিয়ে রাখছেন। কোরআন নাজিলের মাস, যেই মাসের মধ্যে লাইলাতুল কদর আছে, এই মাসটা আল্লাহ পাক সম্মানিত করে রাখছেন। এই মাসের পরে মুহররম মাসের রোজা সব থেকে উত্তম। নবী আলাইহিস সালাম বলেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান। রমজানের রোজার পরে মুহররমের রোজাটা আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়, পছন্দনীয়। এই মুহররম মাস চলতেছে, এই মাসে বেশি বেশি রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই মাসের মধ্যে একটা দিন আছে, এই দিনকে বলা হয় আশুরা, আশুরার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবার পরে মদিনার ইহুদিদেরকে দেখছেন এই দিনে মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে। নবী আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখো? তখন মদিনার ইহুদিরা বলল যে এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানিত। কেন? বলে যে এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন, এবং এই দিনে ফিরাউন এবং ফিরাউনের দলবলকে নদের মধ্যে ডুবাইয়া মারছেন। তো আমরা যেহেতু মুসা নবীর উম্মত, আমাদের নবী মুসা আলাইহিস সালামের মুহাব্বত, ভালোবাসায় এই দিনে আমরা রোজা রাখি। নবী আলাইহিস সালাম তখন বললেন যে মুহাব্বতের দিক দিয়ে মুসা আলাইহিস সালামকে তোমরা যে মুহাব্বত করো, তোমাদের থেকে আমরা হকদার বেশি নবী মুসাকে মুহাব্বত করা। নবী আলাইহিস সালাম তখন রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে রোজা রাখার জন্য নির্দেশ করলেন। আশুরা, মুহররম মাসের 10 তারিখ। নবী আলাইহিস সালাম বললেন যে যেহেতু ইহুদিরা একদিন রোজা রাখে, মুহররমের 10 তারিখ রোজা রাখে, তাহলে আমরা এদের খেলাফ কাজ করতে হবে, এদের মতো আমল করা যাবে না। ওরা যেহেতু একটা রাখে, আমরা দুইটা রাখি। নবী আলাইহিস সালাম বলতেছেন, আমাকে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখেন, তা আগামী বছর আমি 9 এবং 10 রাখবো। 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। তো নবী আলাইহিস সালাম এর পরবর্তী আশুরা আসার আগেই ইন্তেকাল হয়ে গেছে। নবী আলাইহিস সালাম নির্দেশ করছেন যে আশুরা রোজার সাথে 10 তারিখের রোজার সাথে আগে একটি অথবা পরে একটি মিলিয়ে রাখলে ইহুদিদের খেলাফ হবে। এই রোজার গুরুত্ব কেমন! আশুরার দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখনেওয়ালার পিছনের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার রোজা যদি কোনো ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখে, তাহলে এই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ মাফ। ইয়াউমে আরাফা, এই যে কিছুদিন আগে গেল, ইয়াউমে আরাফা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে তার পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ মাফ। আরাফার রোজা রাখলে পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ মাফ।
আশুরার রোজা রাখলে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন নবী আলাইহিস সালাম বললেন যে আশুরার রোজাটা তোমরা চাইলেও রাখতে পারো, না চাইলে না রাখতে পারো। আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা, ইয়ৌমে আরাফার রোজা, এগুলো নফল। কেউ যদি রাখে তাহলে সওয়াব পেয়ে যাবে, 1 বছরের গুনাহ তার মাফ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি না রাখে তাহলে তার কোনোই গুনাহ হবে না, গুনাহ হবে না। সওয়াবের পাল্লাটা ভারী হওয়া দরকার। আপনার আমার আমল নামার পাল্লাটা ভারী হওয়ার দরকার। কারণ পরকালে টাকা পয়সা চলবে না, রুপিয়া দিনার দিরহাম চলবে না, ডলার চলবে না। পরকালে নেকি লাগবে, নেকি। যা কিছু করতে যাবো শুধু নেকি লাগবে। এজন্য নেকির কাজ যদি ছোট থেকে ছোট হয়, আদনা থেকে আদনাও হয়, নেকির কাজ না ছাড়া, নেকির কাজটা করা। আর গুনাহের কাজ ছোট থেকে ছোট হোক, এটা না করা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ নেকি এবং যাররা পরিমাণ গুনাহ ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখেন। কাল কিয়ামতের ময়দানে আমাদের সামনে ভিডিও আকারে দেখানো হবে। আমরা তো কেমন, আমরা সকালবেলা কি নাস্তা করছি এখন ইয়ের নাই, মনে নাই। 1 সপ্তাহ তো বহুত দূর কি বাঁচে যে গত শুক্রবারের কথা মনে রাখা সম্ভব। গত বৃহস্পতিবারে সকালবেলা কি খেয়েছি কোনো খবর নাই, কোন জায়গায় তাও কোনো ইয়ে নাই। আমরা তো আল্লাহর সামনে দাঁড়ায় বলবো আল্লাহ জানি না, লা আদরি, কোথায় গুনাহ করছি, কোথায় সওয়াবের কাজ করছি জানি না। আরে ভাই, আল্লাহ পাক তো বান্দাকে মুহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন গফুর, আল্লাহ পাক রহমান এবং রহিম, রহমান এবং রহিম। আল্লাহ পাক গুনাহ ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই। হাজারো কোটি গুনাহ মাথার মধ্যে নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ আমি ভুল হয়ে গেছে, আমার তুমি আমার মাফ করে দেবে, আর গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির তওবা কবুল করে গুনাহগুলো মাফ করে। তবে এটা মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন, গুনাহগুলো মাফ করবেন। ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কাহারিয়ে নিয়ে দাঁড়াবেন। সমস্ত নবী এবং রাসূল বলবেন যে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার শক্তি আমার নাই, কারণ আল্লাহ পাক এত রাগান্বিত, এত কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম। কখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ দিচ্ছেন, সুযোগ। শয়তানে গুনাহ করাইতেছে, তওবা করো, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আজকে তওবা করতে পারো নাই, সকালে গুনাহ হয়েছে, দুপুরবেলা তওবা করো নাই, আসরের সময় করো, পারো নাই, সন্ধ্যায় করো, রাতে ঘুমানোর আগে করো, তারপরে করো নাই, তারপরের দিন করো, তারপরের দিনও করো নাই। আরে যখন করে হয়েছে তখন তওবা করো। তুমি তওবা করলে আমি রব তোমাকে আমার বুকে নিয়ে আসবো, বুকটাকে কোলে নিয়ে আসবো। আর বান্দা, তুমি যদি গুনাহ করতেছো, তওবা করতেছো না, তওবা করো না, গুনাহ অবস্থায় যদি তুমি মারা যাও, সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। যখন বান্দা তুমি গুনাহ করতে থাকবা, তওবা করলে না, গুনাহ করবা করতে করতে মালাকুল মউত যখন তোমার রূহটা কবজ করার জন্য চলে আসবে, যখন তোমার রূহটা কবজ করার জন্য তোমার সামনে হাজির হবে, তুমি যদি তখন বলো আমি এখন তওবা করব, ও বান্দা তখন তোমার তওবা কবুল করা হবে না।
মালাকুল মউতকে তুমি যখন দেখেই ফেলবা আর তওবা কবুল হবে না। ও মেরা দোস্ত, মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার সুযোগ। গুনাহ হয়ে গেছে মনে হইলেই তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফফার। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলেই আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আহারিয়াত নিয়ে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। বান্দা সব পাই টু পাই হিসেব হয়ে যাবে। এজন্য যে সমস্ত আমল করলে পরে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই, এটা গুরুত্বের সাথে আমল করার দরকার। আশুরার একটা রোজা রাখলে পিছনের সমস্ত গুনাহগুলো মাফ, ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আরে আপনি আমি যদি তওবা করি, আল্লাহ পাক যদি মাফ করে, কার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উবালি, আমি কারো পরোয়া করি না, আমি আমার বান্দার গুনাহ মাফ করব, কারো পরোয়া করি না। আমার বান্দার আমল আমি কবুল করব, আমি কারো পরোয়া করি না। যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি লা উবালি শব্দ ব্যবহার না করতেন, উপায় ছিল আমাদের যে গুনাহ করি, আবার কিছু কিছু সময় গুনার মৌসুম চলে আসে, গুনাহের মৌসুম, গুনাহের এমন মৌসুম চলে আসে ঈমান পর্যন্ত মুসলমানের চলে যায়, ঈমান পর্যন্ত চলে যায়। যেরকম বিশ্বকাপ একটা গুনাহের মৌসুম চলতেছে, বিশ্বকাপ একটা গুনাহের মৌসুম। আপনার মধ্যে কতটুকু ঈমান আছে, দ্বীনকে কতটুকু মুহাব্বত করি আপনি আমি, নবী আলাইহিস সালামের মুহাব্বত আপনার আমার মধ্যে কতটুকু আছে, আপনি নিজেই তো এটা বুঝতে পারবেন। মুসলমানদের জন্য বিয়ের মধ্যে ব্যথা লাগে না, কিন্তু কাফের মুশরিকদের জন্য মায়া লাগে, মুহাব্বত লাগে। গত জুমায় বলছিলাম, যেই খেলা হারাম ওই খেলা দেখাও হারাম, যেই খেলা হারাম ওই খেলা দেখাও হারাম। গত জুমায় বলছিলাম, একটা হাদিসও শুনাইছিলাম, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে মুহাব্বত করবা কাল কিয়ামতের ময়দানে তার সাথে তুমি উঠবা। মুহাব্বতের চোটে স্ট্রোক করে মারা যায়। মুহাব্বত এমন মুহাব্বত, মুহাব্বত এরকম গালেব হয়ে গেছে, মারামারি হানাহানি খুনাখুনি পর্যন্ত চলে যায়। অতিরিক্ত কোনো কিছুই ভালো, অতিরিক্ত হয়ে গেছে। এখন অপচয়, সময়ের অপচয়। আহা, ফজরের নামাজের আজান দিলে মসজিদে আসতে পারে না, কিন্তু যখন নিজের পছন্দের দল, যে দলকে সাপোর্ট করে, ওই দল যদি খেলা যদি 4টা বাজে হয়, 5টা বাজে হয়, সারা রাত যান না। আমি নিজের কানে শুনে বলতেছি, তাদের পছন্দের দলের খেলার দিন সকাল 7টা বাজে খেলার জন্য সারা রাত ঘুমায় নাই, 4টা বাজে খেলা সারা রাত ঘুমায় নাই। কেমন এসো আর ভালোবাসা! আল্লাহ পাক মাফ করে। এহেন অবস্থায় এই দিনের মধ্যেই মুহাব্বত নিয়ে যদি মৃত্যু চলে আসে, কি অবস্থা আপনার আমার? গুনাহের মৌসুম চলতেছে, গুনাহের মৌসুম। এর মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাস দিয়েছে যে বান্দা ফিরে আসো, গুনাহ করছো, হয়ে গেছে, তওবা করো। দেখে ফেলছো এরকম হয়ে গেছে তোমার দ্বারা, শিরক হয়ে গেছে, কবিরা গুনাহ হয়ে গেছে, তওবা করো, মাফ চাও, আর করবে না, তওবা করো, আমি রব তোমার গুনাহ মাফ করব। দোস্ত, এই যে আশুরার দিন আসতেছে, নফল, যদিও কি নফল, যদিও নফল, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য, যেন কাল কিয়ামতের ময়দানে পাই টু পাই হিসেবে হবে। এক বিন্দু পরিমাণ, জাররা পরিমাণও কমতি করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথে জুলুম করবেন না, হিসাব কিতাবের দিকে 100% হিসাব কিতাব। এই জন্য দোস্ত, ইয়ৌমে আশুরার সামনে আসতেছে। আজকে যদি 3 তারিখ হয়, তাহলে আগামী শুক্রবার 10 তারিখ।
আগামী শুক্রবার 10 তারিখ, তবে বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ, অনেক ফায়দা। হয়তোবা আপনার আমার জীবনে এই আশুরা এটাই শেষ, আর নাও এক একটা মুহূর্ত, এক একটা সময়, এক একটা সেকেন্ড আপনার আমার থেকে যাচ্ছে, এটা অনেক দামি, অনেক দামি। আর কোনোদিন ফেরত আসবে না, কোনোদিনও আর ফেরত আসবে না। আপনি আমি গুনার কাজ করলে ওটাও চলে গেছে, ফেরত আসবে না। যদি নেকির কাজ করি এটাও আর কোনোদিন ফেরত আসবে না, যা আমার হয়ে গেছে। এজন্য কবি বলেন, জমানা পাইক হাল রাখতা নেহি, জমানা পাইক হাল রাখতা নেহি, গুজশতা জমানা ফির আতা নেহি। সময় কারোর জন্য বসে থাকে না, যে সময়টা অতিবাহিত হয়ে যায়, চলে যায়, তার পশ্চিম কালেও ফেরত আসবে না। চাইলেও আমরা শৈশবে ফিরে যেতে পারবো না, চাইলেও পারা যাবে না। এই জন্য সময়ের দাম, আপনি যেভাবেই কাটান না কেন সময়টা চলে যাচ্ছে। আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা রাত যেন আপনার আমার এই সময়টা কাটে আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যমে। কি কাজ করলে পরে আল্লাহ পাক সন্তুষ্ট হবে, কি কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাজি আর খুশি হয়ে যাবে, সেই ফিকির থাকার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ পাককে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহ পাককে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, খেয়াল রাখো আগামীকালকের জন্য তুমি কি পাঠাইতেছো। আগামীকাল মানে পরকাল, আগামীকাল মানে মৃত্যুর পরের কাল। কি পাঠাইতেছো, কি পাঠাইতেছো, কি দুনিয়ার মধ্যে কি তৈরি রেখে গেলা, যেটা এখন সওয়াবের কাজ করতেছো, পরকালে ওটা জমা হইতেছে, নেকি জমা হইতেছে। তোমার ইন্তেকালের পরে তোমার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, তুমি আর কোনো আমল করতে পারবা না। তোমার সবের খাতা বন্ধ হয়ে যাবে। কয়েকটা জিনিস, তিনটা জিনিস একমাত্র কবরে বসে বসে পাবা। কবরে বসে বসে তিনটা জিনিস পাওয়া যাবে। তিন জিনিসের সওয়াব কবরে বসে বসে পাওয়া যাবে। তাহলে কবরে বসে বসে যদি যা পাওয়া যাবে সেগুলোকে আমি করছি, আমি কয়দিন আর বাঁচবো, কতক্ষণ দুনিয়াতে থাকবো, আমার অবর্তমানে ইন্তেকালের পরে কবরে শুয়া শুয়া যদি আমি কি আমল দুনিয়াতে কইরা গেলে কবরে বসে বসে পাবো, একটু ফিকির করছি। সদকায়ে জারিয়ার কোনো কাজ করছি, কাউকে নামাজ দিন শিক্ষা দিছি, কোনো মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য নির্মাণ করছি, কোনো এতিমখানা নির্মাণ করছি, কোনো গাছপালা লাগাইছি, রাস্তাঘাট করছি, বলে সদকায়ে জারিয়া কবরে বসে বসা শুয়ে সময় এগুলো পাবো। তাছাড়া সমস্ত আমলের দরজা বন্ধ। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি কি পাঠাইলা, পরকালের জন্য তুমি কি পাঠাইছো। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ পাক বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যে তুমি পরকালের জন্য কি পাঠাইছো আর দুনিয়াতে কি রেখে গেছো, সব তোমাকে জানানো হবে। জানানো হবে মানে দেখানো হবে, সব দেখবো, আমরা দেখবো। আল্লাহ, এই জন্য মেরা দোস্ত নফল ইবাদতের প্রতি উদ্বুদ্ধ হয়ে যায়। নফল তো অনেকেই আমরা গাফেল, নফল থেকে গাফেল। ফরজই তো কোনো খবর থাকে না। ফরজ যেগুলো ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, এটি তো আপনার আমার হচ্ছে না। এটার প্রতি একটু পাবন্দি হওয়ার দরকার। মুহররম মাস, আরবি 12 মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম মাস, প্রথম মাস। আমরা যেরকম জানুয়ারি যখন শুরু হবে, ডিসেম্বর যখন শেষের দিকে, তখন সারা পৃথিবীর মানুষ বুঝতে পারে যে নতুন মানে বছর শুরু হচ্ছে, হবে।
বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় এই বছরকে তারা গ্রহণ করে, উপভোগ করে। এই জন্য সবাই ছোট বড় জানে, পেপার পত্রিকায় বিভিন্ন প্রকারের ঘটনাও দেখা যায়। একটা বছর আপনার আমার থেকে অতিবাহিত হয়ে গেল, নতুন একটা বছর শুরু হয়ে গেল। আজকে 3 তারিখ, 3 দিন হয়ে গেছে। কত বছরের জন্য যে গুনাহগুলো হয়েছে, এই গুনাহের জন্য আল্লাহর কাছে খুব তওবা হবে। একটা বছর আল্লাহ পার করছি, শয়তানের ওয়াসওয়াসায় এই গুনাহগুলো করে ফেলছি, আল্লাহ মাফ করো। প্রত্যেকটা গুনাহের জন্য, কত বছরের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা। আর নতুন বছর শুরু হয়েছে, আল্লাহ এই বছরের প্রত্যেকটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত আল্লাহ আমি যেন আমলে কাটাইতে পারি, এই ফিকির করা। কেন আমল করবো? ওই যে পরকাল, ওই যে দুনিয়াতে থাকতে পারবো না তো। এজন্য বছরের শুরু, আরবি বছর শুরু হয়েছে, নতুন বছর শুরু হয়েছে। মুহররম মাস আরবি 12 মাসের প্রথম মাস, এবং এই মাসের গুরুত্ব হলো যে এই মাসের মধ্যে ইয়াউমে আশুরা আছে। আশুরা মানে কি? এই আশুরা, এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বড় বড় অলৌকিক ঘটনা করাইছেন। এর মধ্যে বড় একটা হলো মুসা আলাইহিস সালামকে মুক্তি দান করছেন। এই দিনে ফিরাউনকে নদীর মধ্যে ডুবাইয়া মারছেন। মুসা আলাইহিস সালামকে মুক্তি যেহেতু দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে আছে, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। তুমি যদি রোজা, নফল রোজা রাখতে চাও, তাহলে রমজান ও মুবারাকার পরে মুহররম মাসের রোজা তুমি রাখতে পারো, রাখো। ফাসুম, মুহররম মাসের রোজা তুমি রাখো। রমজানের পরে তুমি রোজা রাখবা, তাহলে নফল রোজা মুহররম মাসে তুমি রাখবে। নবী আলাইহিস সালাম ইরশাদ করতেছেন, ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এই মুহররম মাসটা হলো আল্লাহ তাআলার মাস। এই মাসটা কার মাস? আল্লাহর মাস। বাকি 11 মাস, বাকি 11 মাস কি আল্লাহর মাস। বাকি 11 মাস কি আল্লাহর মাস। তাহলে এই মাসের ব্যাপারে নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের মাস ঘোষণা করলেন যে, কারণ আছে। কারণ হইল এই পৃথিবীর বুকে যত মসজিদ আছে, মসজিদগুলা কার ঘর? কার ঘর? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর মক্কায় আছে কাবা ঘর, এই ঘরটা কার? তো ওইটাও আল্লাহর ঘর। সারা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, এই মসজিদগুলোও আল্লাহর ঘর। কিন্তু সারা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, এই মসজিদগুলোকে আল্লাহর ঘর বলে না, বলে কি মাসাজিদ। আর মক্কা নগরীতে যে কাবা ঘর আছে, এই ঘরকে আল্লাহ পাক ঘোষণা করছেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কোনটা? কাবা ঘর কার ঘর? মসজিদ কার ঘর? কিন্তু আল্লাহর ঘর নাম বাইতুল্লাহ। কোন ঘরের নাম? কাবার নাম। কার কোন ঘরের নাম? পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, মসজিদগুলো সম্মানিত, পবিত্র। আর কাবা ঘর পবিত্র। যে কাবার দিকে আমরা ঘিরে নামাজ পড়ি, মুখ দিয়ে নামাজ পড়ি, কাবা চত্বরের তওয়াফ করতে থাকি। কাবার সাথে হজরে আসওয়াদ লাগানো আছে, পাশেই মাকাম ইব্রাহিম আছে, কাবার সাথে লাগানো হাতিম আছে, বিভিন্ন রুকনে ইয়ামান, আরো ইত্যাদি ইত্যাদি আমলের জায়গা আছে। ইসমাইল আলাইহিস সালামের কবর আছে, সাফা মারওয়া আছে, আর অনেক কিছু আছে। সেটা কি? কাবা আল্লাহর ঘর। আর সারা দুনিয়ার সমস্ত মসজিদ এটাও আল্লাহর ঘর, কিন্তু কাবাকে বাইতুল্লাহ বলা হয় অধিক সম্মানের কারণে। সম্মানিত না বেশি? তাহলে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাম এই মুহররম মাসকে আল্লাহর মাস কেন বললেন? বাকি 11 মাসও কি আল্লাহরই মাস। বাকি 11 মাস আল্লাহর দেওয়া মাস, আল্লাহরই মাস। হচ্ছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'আত, আসমান জমিন জগৎ বানাইছেন, তখনই তো আল্লাহ রাব্বুল আলামিন 12টা নাম বানাইছেন। 12টা মাসই আল্লাহ। কিন্তু এই মাসটা একটু স্পেশাল, যে এই মাসটা নবী আলাইহিস সালাম বলেন এই মাসটা আল্লাহ পাকের মাস।
এই মাসটার মধ্যে কি আছে? আশুরা আছে। ইয়ৌমে আশুরা, আশুরা দিন গুরুত্বপূর্ণ একটা দিন। নবী আলাইহিস সালামের যে করে হাদিস পাওয়া যায়, এই যে আগের থেকে এই দিনটা গুরুত্বপূর্ণ। আশুরা দিনটা আগের থেকেই গুরুত্বপূর্ণ। নবী আলাইহিস সালাম মদিনায় যাবার পরে দেখলেন রোজা, আবাস রোজা, আগের থেকেই এই দিনের মধ্যে রোজা রাখা ফরজ ছিল। ইসলাম আসার পরে রোজা, রমজান রোজা রাখা ফরজ হওয়ার পরে এটা নফল হয়ে গেছে। বাস, কেউ যদি রাখে, সাহাবায়ে কেরাম থেকে বলা হলো যে তোমরা চাইলে রাখো, না চাইলে না রাখো, অসুবিধা নেই। তাহলে গুরুত্বপূর্ণ একটা দিন হচ্ছে আশুরা। নবী আলাইহিস সালাম চারটা আমল কখনোই ছাড়েন না, চারটা আমল কখনোই ছাড়েন নাই। এর মধ্যে একটা হলো মুহররমের 10 তারিখের রোজাটা, আশুরা রোজা। আশুরা রোজা নবী আলাইহিস সালাম কখনো ছাড়েন নাই। 2 নম্বর, জিলহজের প্রথম 9টা রোজা। জিলহজ মাসের কত মাস? জিলহজ মাসের প্রথম 9টা রোজা নবী আলাইহিস সালাম কখনো ছাড়েন নাই। 3 নম্বর হলো ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত। ফজরের নামাজের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত করি আমরা, 2 রাকাত সুন্নাত। এই 2 রাকাত সুন্নাত নবী আলাইহিস সালাম কখনো ছাড়েন নাই। 4 নম্বর, প্রতি মাসে যে আইয়ামে বীজ, আইয়ামে বীজ বলা হয় আরবি মাসের 13, 14, 15 তারিখ। 13, 14, 15 তারিখে 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ। নবী আলাইহিস সালাম আইয়ামে বীজের রোজা কখনো ছাড়েন নাই। চারটা আমল নবী আলাইহিস সালামের জীবন দশায় কখনো ছাড়েন নাই। চারটা আমলের মধ্যে যদি প্রতি মাসে যে আইয়ামে বীজ, এটা যদি কেউ না রাখে গুনাহ হবে না, রাখলে অনেক সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। জিলহজের প্রথম 9টা রোজা যদি কেউ না রাখে কোনো গুনাহ হবে না। আশুরা রোজা যদি কেউ না রাখে কোনো গুনাহ হবে না, রাখলে অনেক সওয়াব। কিন্তু ফজরের ফরজ নামাজের আগের 2 রাকাত সুন্নাত, এর সুন্নাতে মুআক্কাদা, এটা না রাখলে গুনাহ হবে। এটার মধ্যে ইচ্ছা নাই যে ইচ্ছা হলে পড়লাম, না হইলে না পড়লাম। ফজরের আগে, ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়া হয়, এটা সাজা, এটা রাখতে হবে, এটা পড়তে, আমল করতে হবে। নবী আলাইহিস সালাম এই চারটা আমল কখনো ছাড়েন না। সামনে আসতেছে আশুরা। এই আশুরার দিনটা অনেক দামি একটা দিন, কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে এই দিনটাকে ভিন্নভাবে কিছু মানুষ ভিন্নভাবে উদযাপন করে। এটা আসলে শরীয়ত সম্মত না। একটা জিনিস মনে রাখতে হবে, শরীয়তের বাইরে আপনি যত আবেগ দেখান, মোহাব্বত দেখান, এটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাফেরকেও মাফ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হাজার গুনাহ করে মাফ করতে পারেন। কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী যেগুলো আছে, সেগুলো আমরা যতটুকু জানি এবং বুঝি, নবী আলাইহিস সালাম বলছেন যেগুলা দিনের মধ্যে নাই, নতুন করে যদি কোনো সংশোধন করা হয়, এটা গ্রহণযোগ্য না। আর নবী আলাইহিস সালামের সুন্নাহর বাহিরে কোনো আমল করলে আল্লাহ পাক কবুল করেন না। প্রত্যেকটা কাজ নবী আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী করতে হবে। নবী আলাইহিস সালামের সুন্নাহ, খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহ, এগুলো যদি অনুযায়ী যদি আমল আমি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলকে গ্রহণ করবেন। নবী আলাইহিস সালাম ইন্তেকাল কখন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে যখন ঘোষণা করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন শরীয়তের যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের উপরে কমপ্লিট করছেন। শরীয়ত কমপ্লিট করার পরে নবী আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠাই নিয়েছেন। নতুন করে শরীয়তের মধ্যে কোনো আমল দরকার নাই, মানানো যাবে না। তো নবী আলাইহিস সালাম জীবিত থাকা অবস্থায় সাহাবায়ে কিরাম ইন্তেকাল হয়েছে না? অনেক সাহাবায়ে কিরামের ইন্তেকাল হয়েছে, অনেক সাহাবায়ে কিরাম শাহাদাত বরণ করেছে। নবী আলাইহিস সালাম সন্তানের ইন্তেকাল হয়েছে, আত্মীয় স্বজনদের মধ্যে ইন্তেকাল বহু মানুষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে আপন কাছের
বিপদের সঙ্গে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। নবী আলাইহিস সালাম তো চাইলে পারতেন বিভিন্ন ভাবে দিনকে উদযাপন করার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। যেগুলা করেন নাই সেগুলো দিনের বাইরে। যদি নতুন করে কেউ এগুলা উদযাপন করে বিভিন্ন স্রোতে বিভিন্ন ঢঙে, তাহলে এগুলা শরীয়ত সম্মত না, এগুলা গুমরাহি, এগুলা গুমরাহি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত খুবই, প্রত্যেকটা যারা মুসলমান আহলে বায়াতের প্রতি মুহাব্বত রাখা ঈমানের দাবি। মুহাব্বত রাখা এটা ঈমানের দাবি, মুহাব্বত করতেই হবে। আরে যাকে নবী মুহাব্বত করছে তাকে আপনি মুহাব্বত করবেন না? যে হাসান হুসাইন জুমার নামাজের খুতবা হইতেছে, হাসান হুসাইন কাতারের পাশ দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, হাসান হুসাইন দৌড়াদৌড়ি করতেছে, নবী আলাইহিস সালাম খুতবা বাদ দিয়া যায়, দুই বাইরে দুই হাতে ধরে না পাশে বসে বাকি বলতেছেন। নবী আলাইহিস সালাম সিজদায়, আসরের নামাজে সিজদায়, নবী আলাইহিস সালাম সিজদা থেকে ওঠেন না, অনেক দেরি হয়ে গেছে। নামাজের পরে নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভয় পাইতেছি, অসুস্থ হয়ে গেলেন কিনা, কি সমস্যা? নবী আলাইহিস সালাম বলছেন, আরে আমি যখন সিজদায় গেছি হুসাইন আমার ঘাড়ের উপরে বসে রয়েছে, আমি যদি সিজদা থেকে উঠি উপরে ব্যথা পেতে পারি, এই জন্য সিজদা লম্বা করছে। সুবহানাল্লাহ, কত মুহাব্বত করছে। যাই হোক, মুহাব্বত প্রকাশ করবো, আমরা মুহাব্বত প্রকাশ করবো, এটাও কোরআন সুন্নাহ অনুযায়ী মুহাব্বত প্রকাশ করতে হবে। কি অনুযায়ী? কোরআন সুন্নাহ অনুযায়ী। যে আল্লাহ পাক সন্তুষ্ট হন এভাবেই করতে হবে, আল্লাহ পাকের অসন্তুষ্ট হন এভাবে করা যাবে না। ইনশাআল্লাহ আগামী জুমায় এই ব্যাপারে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ নেক হায়াত দান করেন, এবং যা কিছু আলোচনা করা হলো বললে বলা শুনলে বলা উভয় কি বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন। সুন্নত করে মেহেরবানি করে